ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাস্তাঘাট ও বসত বাড়ি থেকে নেমেছে পানি, তবে কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। পানি নামার সাথে ভেসে উঠছে ক্ষত চিহ্ন। এদিকে পটুয়াখালীতে টানা এক সপ্তাহের ভারী বর্ষণে পানি সাগরমুখী হওয়ায় তীব্র স্রোতে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানির চাপে বিধ্বস্ত স্লুইস গেট আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। প্রথমে চলে যেতে চাই ফেনীতে ডালিমের কাছে। ডালিমে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো হিসাব পাওয়া গেছে কিনা? রাত্রি আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর ফুলগাজীর জামুরা এলাকায়। ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বিভিন্ন এলাকা থেকে বন্যার যে পানি সেটি নামতে থাকলেও এই এলাকাটিতে আমরা দেখেছি যে এখনো ঘরবাড়িতে পানি রয়েছে এবং যে রাস্তাটিতে আছি এই রাস্তাতেও কিন্তু পানি রয়েছে। এই 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 চিত্র ফেনীর ছাগলনাইয়া সদর এবং এই দাগনমিয়ার কিছু এলাকায় রয়েছে। তবে পরশুরাম এবং ফুলগাজীর অধিকাংশ এলাকা থেকে কিন্তু পানি নেমেছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে জেলায় 1700 হেক্টরের মতো আমনের যে বীজতলা সেটি পানিতে নিমজ্জিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2000-এর বেশি পুকুর এবং ঘেরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে, যার ফলশ্রুতিতে 12 কোটি টাকার বেশি এই যে মৎস্য খাতে ক্ষতি হয়েছে বলে মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে পোল্ট্রি খাত এবং যে প্রাণী সম্পদ খাত সেই খাতে ক্ষতির বিষয়ে আমাদেরকে তারা জানিয়েছেন যে 64 লাখের মতো সেই খাতেও ক্ষতি হয়েছে। আর এই যে অবকাঠামো মানুষের গর্ভসূতি যদি বলি, ফেনীর শুধু পরশুরামেই শতাধিক গর্ভসূতি কিন্তু নষ্ট হয়েছে, ফুলগাজীতেও প্রায় আরো অর্ধ শতাধিক গর্ভসূতি নষ্ট হয়েছে। এছাড়াও রাস্তাঘাট থেকে শুরু করে যে অবকাঠামোর একদমই বিপর্যয়কর পরিস্থিতি হয়েছে এই 4 দিনের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কারণে। বলা চলে 2025-এর পরে 2024-এর পরে 2025-এ আরেকটি বিপর্যয়কর বন্যা সহিত হলো ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার বাসিন্দাদের। আমরা কথা বলেছি ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বন্যা এবং দুর্গত পরিস্থিতিতে ফেনীতে 150-টির বেশি আশ্রয় কেন্দ্র কিন্তু তারা প্রস্তুত রেখেছিলেন। সেখানে 8,000-এর বেশি মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন। 6,000-এর মতো মানুষ ফিরে গেছেন, আরো কিছু 2,000-এর মতো মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। সব মিলিয়ে বন্যা পরিস্থিতির যে বিষয় সেটি উত্তরণের পথে আছে। তবে এখনো কিছু কিছু জায়গায় কিন্তু পানি রয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সর্বমোট মুড়ি, কৌহু এবং সিলুনিয়া নদীর যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, এই 122 কিলোমিটার বাঁধের 36টি জায়গায় ভেঙেছে এবং সেই 36টি জায়গা দিয়ে কিন্তু পানি ঢুকে কিন্তু জনপদ কিন্তু প্লাবিত করেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে গতকাল রাতে তারা যে ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো রয়েছে সেগুলো সরজমিনে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনই সেই সব বাঁধের মেরামতের কাজ করা সম্ভব নয়। যদি বৃষ্টি না হয় এবং পানি যদি কমে তাহলে কিন্তু তারা সেই সব বাঁধে মেরামতে হাত দিতে পারবেন। পানি উন্নয়ন বোর্ড আরো আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 3-4 দিন আগে নদীর যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সেখানে নদীর পানি কিন্তু এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও যে 36টি স্থানে বাঁধের 36টি স্থানে ভেঙেছে, সেই 36টি স্থান দিয়ে কিন্তু সেই 36টি স্থান দিয়ে কিন্তু যে পানি সেটি ঢুকছে এবং এখনো কিন্তু কিছু কিছু গ্রাম প্লাবিত হচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর জামুরা এলাকা থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির খবর শুনছিলাম ডালিমের কাছ থেকে। এবার যেতে চাই পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, পটুয়াখালীতে তো টানা এক সপ্তাহের ভারী বর্ষণে পানি সাগরমুখী হয়, তীব্র স্রোতে বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। এখন আসলে সেখানকার পরিস্থিতি কি এবং কর্তৃপক্ষ আসলে কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রাত্রি বর্ষণের পানি কিন্তু এখন বিভিন্ন পয়েন্ট থেকেই কিন্তু সমুদ্রগামী হচ্ছে, যেমন আন্দারমানিক নদ, রাবনাবাদ নদ সহ আশপাশে যে সকল নদ নদী রয়েছে সকল নদ নদী থেকেই কিন্তু পানি সমুদ্রগামী হচ্ছে। সে কারণে তীব্র স্রোত দেখা দিয়েছে। আর সেই স্রোতের কারণেই কিন্তু
বিভিন্ন বেড়িবাঁধ এলাকার যে বেড়িবাঁধ রয়েছে, নড়বড়ে বেড়িবাঁধ, সেগুলোতে কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের যে গইয়াতলা বেড়িবাঁধ এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এই বেড়িবাঁধটি, সেটি কিন্তু এই যে সোনাতলা নদের তীব্র স্রোতে অনেকটাই ক্ষয়ে গেছে। আর এই ভাঙন রোধের কারণে এখানকার পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে 150 মিটার বেড়িবাঁধ এলাকায় 30 কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগে বালুর ঢুকিয়ে সেগুলোকে এই নদীর স্লোপে দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করছেন। তো এখানকার স্থানীয় যে কৃষি কর্মকর্তা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এই বর্ষায় যে যতটা ক্ষতি হচ্ছে, যদি এই বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে সেখান থেকে যে নদীর যে পানি প্রবাহিত হবে তাতে কিন্তু বেশি ক্ষতির সংখ্যা। তো সে কারণেই কিন্তু জরুরি ভিত্তিতে এই বেড়িবাঁধের যে বিপর্যস্ত বেড়িবাঁধ এলাকায় জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড। আপনাকে আরও জানিয়ে রাখি যে এই গইয়াতলা বেড়িবাঁধ সংলগ্ন একটি স্লুইস গেট রয়েছে, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যে সেটি বিধ্বস্ত হয়েছে। বন্ধ করার ফলে সেখান থেকেও কিন্তু জমির অভ্যন্তরের যে পানি, বর্ষার পানি, সেগুলো তীব্র গতিতে এবং চাপ সৃষ্টি হওয়ায় সেখান থেকেও কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে সেখানে তারা বিকল্প ব্যবস্থায় তারা অন্য একটি স্লুইসের সঙ্গে পানি যাতায়াতের ব্যবস্থা করবেন, এমনটি নিশ্চিত করেছে। তো এখানকার যে কৃষি কর্মকর্তা এবং এখানকার কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এখন যদি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত না করা হয় তাহলে কিন্তু কৃষির উপরে মারাত্মক একটা বিরূপ প্রভাব পড়বে। এই ছিল আমার কাছে সব শেষ। পটুয়াখালী এবং ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন বাণিজ্য